আপনি বলেছেন যদি আপনার পিছনে ফজরের নামাজ জামাতে আদায় করা যায় সে নাকি আল্লাহর জান্নাত পাবে, আর যে নাকি এই সংবাদটা একজন আর একজনের কাছে বলে দিবে সে নাকি জাহান্নামের আগুনে জ্বলবে। আমি ওইদিন এই জন্য কান্না করে আমি তো জাহান্নামের আসামি, আমি জাহান্নামের আসামি, আমি এই জন্য কান্নাকাটি করে হুজুর আমি জাহান্নামের আসামি, এই জন্য আমি কান্না করি। হুজুর ডাকতে বলে বাবা মঈনুদ্দিন তুমি কেমনে জাহান্নামের আসামি হইলা? তোমার তো জাহান্নামের আসামি হওয়ার কথা না। মঈনুদ্দিন ডাকতে বলে হুজুর গত রাত্রে আপনি যখন বলছেন আপনার পিছনে নামাজ আদায় করলে নাকি সে জান্নাত পাইবে, আমার যে উম্মত আমার মহব্বত আর আমার ভালোবাসা নিয়া আমার উপর একবার দরুদ পড়তে পারবে, আমার ওই সকল উম্মতের উপর আল্লাহর রহমত 10টা নাজিল হয়ে যাবে। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার নবী বলে আমার যে উম্মত আমার মহব্বত আর আমার ভালোবাসা নিয়ে একবার দরুদ পড়তে পারবে 10টা নেকি আল্লাহ তাআলা দান করবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 10টা গুনাহ পর্যন্ত মাফ করে দিবে। এবার বলা যাবে কি সুবহানাল্লাহ। এইবার আমরা দুরূদ পড়ব ওই আল্লাহর রহমতের আশায়, গুনাহ মাফের আশায় দুরূদ পড়ব, 10টা নেকির আশায় পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিনের 10টা রহমতের আশা নিয়ে পড়ব। কে কে পারবেন দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেন। নারে তাকবীর, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো। এইবার এই নবীর মহব্বত আর ভালোবাসা নিয়া আমরা সকলেই দরুদ ইব্রাহিম পড়তে থাকব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা জরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার ঈমানদারের দল, তোমরা আমাকে ভয় করার মতন ভয় করো। মুসলমান না হয়ে অন্ধকার কবরের মধ্যে আসিও না। আপনার আমার দিলের মধ্যে প্রশ্ন আসতে পারে হুজুর আমরা তো মুসলমান, এরপরে কেন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান হওয়ার কথা বললেন? বাবারে
ও আমার এলাকার যুবকরা রে, আমার এলাকার মা বোনেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা মুসলমান হইতাম, মুসলমান হওয়ার কথা বলতেন না, ঠিক না বেঠি? আপনি আমি আল্লাহ মানি, নবী মানি, আপনি আমি জান্নাত মানি, জাহান্নাম মানি, আপনি আমি জান্নাত জাহান্নাম মানি, আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, হাদিস মানি। আমরা বিশ্বাস করি, আমাদের ঈমান আছে, বিশ্বাস করি, এই জন্য আমরা ঈমানদার, ঠিক না বেঠি? আমরা ততক্ষণ মুসলমান হতে পারবো না, আমরা যে আল্লাহকে মানি সেই আল্লাহর হুকুম অনুযায়ী চলতে পারবো না, তত সময় মুসলমান হতে পারবো না, ঠিক না বেঠি? আমরা যে নবী মানি, ওই নবীর সুন্নতি তরিকার উপর যত সময় চলতে পারবো না, নবীর যত সময় সুন্নাতের উপর চলতে পারবো না, নবী মানা হলো না, ঠিক না বেঠি? আমরা কোরআন মানি, হাদিস মানি, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন সেটা যখন করব, যেটা নিষেধ করেছে সেটা যখন ছেড়ে দিব, তখন বোঝা যাবে আপনি আমি কোরআন মানি, হাদিস মানি, ঠিক না বেঠি? আরে বাবা রে, তুমি জানো, বিশ্বাস করো, এর নাম মুসলমান না, এর মান হলো ঈমানদার। আর তোমাকে আমাকে মেনে 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 মুসলমান হওয়া লাগবে, ঠিক না বেঠি? তুমি আমি কোরআন মানি, হাদিস মানি, আল্লাহ মানি, নবী মানি, এই জন্য আমার আল্লাহ বলে, হে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির কাছে অনেক লম্বা ঘটনা, যেহেতু অল্প সময় আলোচনা করব। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির কাছে তার কিছু ছাত্র দেওবন্দ থেকে ফারেক হয়ে আসে, হুজুরের কাছে দোয়া নিতে গেছে। তা হুজুর বলতেছে, বাবা বলো তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে কে? সব ছাত্র হাসিয়ে দিয়েছে, এই ব্যাপার হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে হে ঈমানদারের দল, আমরা তো এটাই জানি, ঠিক না বেঠি? যদি ইমাম সাহেবের কাছে কয় যে হুজুর বলতে ফজরের নামাজ কয় রাকাত, তাহলে হাস্যকর বিষয় না? এখন সবাই বলে, কেউ বলছে, সবাই বলতেছে, ছাত্ররা বলতেছে, হুজুর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারের দল, হে মুমিনেরা। হুজুর বলতেছে, না, হয়নি। শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বাবারে তোমরা বুঝো না, আমার আল্লাহ শুধু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদারদেরকে ঈমানদার বলে ডাকে নাই। আমার আল্লাহ বলে, আমার পাগলের দল। আল্লাহু আকবার বলেন না একবার? আল্লাহ পাগল শব্দ বুঝেন? একজনের সন্তান মনে করেন খুব বিরক্ত করতেছে, আর এক বন্ধু বলে, কি রে ভাই তোর সন্তানটা কিরম হয়েছে, মানে তোর পাঁচ ছাড়ে না? আরে বন্ধু কোষ নেই, সন্তানটা আমার জম্মের পাগল, ঠিক না বেঠি? এ পাগল শব্দটা কেমন শব্দ? শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আমার পাগলের দল, আপনাকে আমাকে আল্লাহর পাগল হওয়া লাগবে। যখন আপনি আমি আল্লাহর পাগল হতে পারবো, তখন আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব হবে। যত সময় আল্লাহর পাগল হতে পারবো না, তত সময় আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, ঠিক না বেঠি? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্যে উল্লেখযোগ্য একজন সন্তান ছিল খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি। এই খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি কেমন উল্লেখযোগ্য সন্তান ছিল, তার ব্যাপারে আলোচনার শুরুতে একটা কথা না বললেই নয়। এত বড় আল্লাহর ওলি ছিলেন, যদি কোন কাফের বেঈমানের দিকে কিছু সময় একটা নজর দিয়ে তাকায়া থাকতেন, ওই কিছু সময় তাকায়া থাকার কারণে ওই কাফের বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। এত বড় আল্লাহর ওলি ছিলেন, ওনার অনেক কার্যকারী আছে।
ওনার অনেক কেরামতি আছে, ওনার অনেক কেরামতির কথা আমি বলবো না, ওনার অনেক যে কেরামতি গুলো আছে আমি বলবো না। যদি ওনার একে একে বলতে হয় ফজর হয়ে যাবে, ওনার কেরামতির কথা শেষ হবে না। ও আমার গ্রামবাসীরা, ও আমার মা ও বোনেরা, সংক্ষিপ্ত সময় আলোচনা করব। আলোচনাটাই মনে শুনবা, জীবনের শেষ আলোচনা মনে করে শুনবা। মনে করো এরকম মাহফিল মনে হয় তোমার আমার জীবনের আসতেও পারে নাও পারে। যেরকম গত 3 দিন আগে যে ঘটনা আমার জীবনের সাথে ঘটতে গিয়েছিল, যদি ঘটে যাইতো আজকে এখানে বসে বয়ান করতে পারতাম না। বাবারে, ও আমার মা বোনেরা, আমার যে সকল যুবক ভাইয়েরা, আমার যে সকল বাবাজিরা ঘোরাফেরা করছো, পায়ে হাত রেখে বলবো মাহফিলের ময়দানে বসো। এটা জান্নাতের বাগান, জান্নাতের বাগানে বসে বসে মাওলার দরবারে তওবা করো। এই তওবা যদি, এই মাহফিল যদি আজকে আল্লাহ কবুল করে নাই, আর এই সুযোগ যদি তুমি ছাড়িয়া দাও, কপাল পোড়া তুমি জাহান্নামী হয়ে যাইবা। আর আল্লাহ যদি কবুল করে নাও, সুযোগটাকে যদি কাজে লাগায়া দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের ওসিলায় তোমাকে আমাকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানায়া দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বারবার গ্রামের মুসলমান দিলের কান লাগায় শুনবেন। এই খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি একদিন রাস্তাতে চলতেছেন, রাস্তাতে রওনা, রাস্তাতে যখন রওনা করলেন, কিছু দূর যাওয়ার পরে দেখে কিছু লোক আগুনের পূজা করে। ডাকতে বলে, বাবারে তোমরা কেন আগুনের পূজা করছো? আগুনের পূজা করা যাবে না, কারণ এই আগুন বানানোর মালিক একজন আছে, তার নাম চিল্লায় বলেন কি? পূজা যদি করতে চাও আল্লাহর পূজা করা লাগবে। তোমরা যার গোলামি করছো তার গোলামি না করে করে এই আগুন যে তৈরি করছে তার গোলামি করা লাগবে। এই কথা বলার পরে যখন মানে না, খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবারে, যে তুমি যে আগুনের গোলামি করছো, তাহলে তো আগুনের সাথে তোমার সম্পর্ক ভালো, ঠিক না বেঠিক? যে যার গোলামি করে তার সাথে সম্পর্ক ভালো থাকে, ঠিক না বেঠিক? তোমার আগুনের সাথে তো সম্পর্ক ভালো, তাহলে তুমি আগুনের মধ্যে একটু আঙ্গুলটা ঢোকায়া দেখো। 5টা মিনিট 1টা মিনিট আগুনের মধ্যে রাখো, দেখে আগুন তোমাকে জ্বালায় কিনা। বলে, হুজুর সম্ভব না, আগুন তো জ্বালানোর জন্য। খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলল, বাবারে, তুমি যত পারবা না, আর আমি যার গোলামি করি, তোমার যত দূর মন চাই তত দূর আগুন লাগায়া দাও। এই আগুনের মধ্যে আমি খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি হেঁটে চলে যাব। খাজা উসমান হারুনির কথা বলার পর লম্বা করব না, শর্ট করে নিয়ে আসলাম। খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি যখন এই কথা বলল, তখন ওই আগুন পূজারীরা আগুন লাগায়া দিল। এর মধ্যে খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি এই নামাজটা পড়িয়া 2 রাকাত নামাজ আদায় করে, আর নামাজ আদায় করে করে বলে, আল্লাহ আয় রব্বে করিম, আয় রব্বে করিম, আয় দয়ার আল্লাহ, আমি তো তোমার যে, আমি তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। আয় আল্লাহ, তুমি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বাবার জন্য যে আগুনকে ফুলের বাগান বানাইছো, আমি তো সেই ইব্রাহিমের সন্তান খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। আয় আল্লাহ, তুমি কি পারবা না আগুনকে আজকে আমার জন্য শান্তিদায়ক বানানোর জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে করে দোয়া করে করে খাজা উসমান হারুনি, ঘটনার মধ্যে আসছে খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি 10 থেকে 15 হাত বিশাল লাকড়ি দিয়ে আগুন লাগায়া দিয়েছে। খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি ওই আগুনের মধ্যে
আগুনের মাঝখান দিয়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে 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 আগুনের এই পাশ থেকে ওই পাশ পার হয়ে গেছে। চিল্লায়া বলা যাবে কি আল্লাহু আকবার। এই খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি, খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি একদিন মসজিদের ইশার জামাতে নিজে ইমামতি করছে। ইমামতি করার পরে খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি তার মুসল্লিদেরকে ডাকতে বলছে, হে আমার মুসল্লিরা, তোমরা শোনো, আগামীকাল ফজর যদি আমার পিছনে জামাত নামাজ আদায় করতে পারো, আমি খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি আগামীকাল যদি আমার পিছনে যদি তোমরা ফজরের নামাজটা জামাতে আদায় করতে পারো, তাহলে আমি খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি তোমাদেরকে কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে বলা যায় কি সুবহানাল্লাহ। আপনাদের খারাপ লাগে? হ্যাঁ, খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি, খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি এই কথা যখন বললেন, বলার পর মুসল্লিরা যখন বের হয়ে যাইতেছে, বের হয়ে যখন রওনা করছে, তখন খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলতেছেন, বাবারা শোনো, ও আমার মুসল্লিরা তোমরা শোনো, আমি যে তোমাদেরকে বললাম আগামীকাল ফজরে যদি আমার পিছনে ফজরে যদি জামাতে নামাজ আদায় করতে পারো, আমি খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। তবে আর একটা কথা, যদি এই কথা কোন লোকের কাছে বলো তাহলে জাহান্নামে নিয়ে যাব। কঠিন কথা না? যদি পড়তে আমার পিছনে ফজরের নামাজ যদি জামাতে আমার পিছে পড়তে পারো, তাহলে আমি খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতে নিয়ে যাব। আর যদি এই কথা আরেকজনের কাছে যে বলো ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি কথা বলছে, তাহলে তোমাকে কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে। জান্নাতের আশা তো সবাই করে, ঠিক না বেটি? ওর আল্লাহ এই কথা বলার পরে কেউ কাউকে বলে না, চুপচাপ করে গেছে। ফজরের আজান হয়েছে, কোন লোক মনের উপরেই বলে না, সাই সুই করে বলে না, ছেলেকেও বলে না, বিবিকেও বলে না। জান্নাতের আশা, জান্নাতের আশা নিয়া নিয়া ফজরের নামাজের সময় খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি ইমামতি শুরু করছে। খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি যখন ফজরের ইমামতি শুরু করবে, নজর করে দেখে রে মসজিদ বারা মুসল্লি, বারান্দা বারা মুসল্লি, ময়দান বারা মুসল্লি, আর মুসল্লি এত মুসল্লি কই থেকে এত মুসল্লি আসলো? এত মুসল্লি কোন জায়গায় থেকে আসলো? খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি মুসল্লি দেখে অবাক হয়ে গেলেন। ফজরের জামাত আদায় নামাজ আদায় শেষ করলেন। নামাজ আদায়ের পর খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, বাবারে কালকে ইশার নামাজ আমার পিছনে কে কে পড়ছে দাঁড়াও। তার মুসল্লিরা যখন দাঁড়িয়ে পড়ল, মুসল্লিরা দাঁড়ানোর পরে বলছে, আমি কি বলছিলাম? মুসল্লিরা ডাক দিয়ে বলছে, হুজুর আপনি বলছিলেন ফজরের নামাজ যদি আপনার পিছনে আদায় করতে পারি তাহলে আপনি জান্নাতে নিয়ে যাবেন, আর এই কথা যদি কোনো লোকের কাছে বলি তাহলে জাহান্নামে চলে যাব। খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি বলছে, বাবারে তাহলে এত মুসল্লি কোথা থেকে আসলো? তোমরা কি কেউ বলছো? কেউ কোনো কথা বলে না? বলে হুজুর বলি নাই। তাহলে যেখানে মসজিদ ভরে না সেইখানে আজকে মসজিদ ভরা মুসল্লি, বারান্দা ভরা মুসল্লি,
ময়দান ভরা মুসল্লি জায়গা দিয়া যাই না। এত মুসল্লি কোন জায়গায় থেকে আসলো আর এই সংবাদটা কে পৌঁছাইছে? খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি নজর করে দেখে মসজিদের কোলে বসিয়া এক আল্লাহর বান্দা ফুপায়া ফুপায়া কান্দি। ওই বান্দার নাম শুনবেন কে? খাজা মঈনুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলছে, ও বাবা মঈনুদ্দিন, তুমি কেন কান্না করছো রে বাবা? তোমার তো আজকে বুকে হাসি থাকার কথা। আমি ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি বলেছি, তোমরা যদি পিছনে ফজরের নামাজ আদায় করতে পারো জামাতের সাথে জান্নাতে নিয়ে যাব। তাহলে তুমি তো আমার পিছনে ফজরের নামাজ জামাতে আদায় করছো, এরপরেও তুমি কেন কান্নাকাটি করছো? খাজা মঈনুদ্দিন ডাক দে বলে, হুজুর, আমি এই জন্য কান্না করি, আপনি এত বড় একজন আল্লাহর ওলি, আপনি যদি কোন কাফির বেঈমানের দিকে যদি কিছু সময় একাধারে তাকায়া থাকেন, তাহলে ওই কাফের বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। হুজুর, আমি কি অন্যদিন এই জন্য কান্না করে, আপনি যদি কোনো বেঈমানের দিকে কিছু সময় তাকায়া থাকেন, তাহলে ওই বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ও হুজুর, ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি, হুজুর আপনাকে কত দেখেছি, আপনি আগুনের মাঝ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে 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 আগুনের মাঝ দিয়ে পার হয়ে যান। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিলেন, হুজুর আপনি বলেছেন যদি আপনার পিছনে ফজরের নামাজ জামাতে আদায় করা যায়, সে নাকি আল্লাহর জান্নাত পাবে, আর যে নাকি এই সংবাদটা একজন আর একজনের কাছে বলে দিবে, সে নাকি জাহান্নামের আগুনে জ্বলবে। হুজুর, আমি মঈনুদ্দিন এই জন্য কান্না করে, আমি তো জাহান্নামের আসামি, আমি জাহান্নামের আসামি, আমি এই জন্য কান্নাকাটি করে হুজুর, আমি জাহান্নামের আসামি, এই জন্য আমি কান্না করি। হুজুর ডাকতে বলে, বাবা মঈনুদ্দিন, তুমি কেমনে জাহান্নামের আসামি হইলা? তোমার তো জাহান্নামের আসামি হওয়ার কথা না। মঈনুদ্দিন ডাকতে বলে, হুজুর, গত রাত্রে আপনি যখন বলছেন আপনার পিছনে নামাজ আদায় করলে নাকি সে জান্নাত পাইবে, ফজরের নামাজ জামাতে আদায় করলে জান্নাত পাইবে, আমি এটা চিন্তা করলাম। আমি রাতে এসে বিছনায় শুয়েছিলাম, বিছনায় যখন আমি শুইলাম, এরপরে আমি ভাবতেছি আমি মঈনুদ্দিন জানি আল্লাহ পাক চাই তার বান্দাগুলো জান্নাতে যায়। সবাই বলে আল্লাহু আকবার। আমি মঈনুদ্দিন জানি আল্লাহ চাই তার সকল বান্দা জান্নাতি হোক, জাহান্নামে যেন না যায়। আল্লাহ চাই আমার সকল বান্দা যেন জান্নাতের মেহমান হয়। ও হুজুর, আমি এই কথা ভেবে ভেবে চিন্তা করলাম, আমি দরকার আমি রাতের বেলা ঘুমাই নাই, এই সংবাদটা আমি যত দূর পারছি হুজুর আমি প্রত্যেক বাড়ি গিয়ে বলছি, এ পাগলের দলেরা তোমরা ওঠো, মসজিদে সিরিয়াল দাও। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ
তাআলা একটা সুযোগ দিয়েছে, ফজরের নামাজটা যদি খাজা উসমান হারুনের পিছনে গিয়ে গিয়ে আদায় করতে পারো, সে নাকি তাকে নাকি খাজা উসমান হারুনি জান্নাতে নিয়ে যাবে। এই সংবাদটা আমি পৌঁছাইছি। মা ও বোনেরা, তোমাদের জন্য 4টা আমল। কয়টা আমল? জবান খুলে বলুন, কয়টা আমল তোমাদের জন্য? 4টা আমল। ও আমার মা ও বোনেরা, আমি শামসুল হক বেলালী তোমাদের সন্তান, তোমাদেরকে একটা আমলের কথা বলবো। এই 4টা আমল যদি তোমরা যথাযথভাবে আদায় করতে পারো, তাহলে আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবা। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও কুকিলার মুসলমান, ওই অত্র এলাকার মা ও বোনেরা রে, দিলের কান লাগায় শোনার জন্য আমি তোমাদের সন্তান অনুরোধ করে করে বলবো, শেষ বয়ান মনে করে শোনো, শেষ আলোচনা মনে করে শোনো। আমার নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আমার নবী বলেন, ও আমার মা ও বোনেরা, তোমরা যদি 4টা আমল করতে পারো যথাযথ টাইমে, তাহলে আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবা। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 1 নম্বর আমার নবী বলেন খামসাহা, 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ যদি মা ও বোনেরা তোমরা যদি যথাযথভাবে সঠিক সময় টাইম মতন যদি আদায় করতে পারো, তাহলে আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবা। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সহজ আমল একদম। 5 ওয়াক্ত নামাজ যদি মা ও বোনেরা সঠিকভাবে আদায় করতে পারো, আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবা। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা। ও আমার মা ও বোনেরা, আমার সম্মানিত পর্দার মা ও বোনেরা, দিলের কান লাগায় শোনো রে মা। এরপরে পবিত্র মাহে রমজান মাসে বিনা ওজরে অসুস্থতা বাদে যদি সঠিকভাবে পবিত্র মাহে রমজান মাসে রোজাগুলো রাখতে পারো, তাহলে আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবা। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আরে নবীর আশিকের দল, আরে নবীর উম্মতের দল। এরপরে আমার নবী বলেন, ওয়া আতাআত বালাহা, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা। ও আমার মা ও বোনেরা, 3 নাম্বার হইল, যদি তোমার লজ্জা স্থানের তোমার সতীত্বকে তুমি যদি হেফাজত করতে পারো, তুমি যদি তোমার সতীত্বকে হেফাজত করতে পারো, তাহলে আমার নবী বলেন, ও আমার মা ও বোনেরা, তুমি যদি তোমার সতীত্বটাকে সঠিকভাবে হেফাজত করতে পারো, তাহলে আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবা। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। 4 নম্বরে হইল রে মা, ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। শাআত যদি স্বামীর খেদমত। 4 নম্বর হইল স্বামীর খেদমত যদি সঠিকভাবে করতে পারো, যথাযথ টাইমে করতে পারো, তাহলে আমার নবী বলেন আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করা যাবে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও আমার মা ও বোনেরা, 1 নম্বরে বললাম 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর হইল পবিত্র মাহে রমজান মাসের রোজা, 3 নম্বর হইল নিজের সতীত্বকে আপনাকে হেফাজত করা লাগবে, 4 নম্বর হইল ওয়া আতাআত বালাহা, স্বামীর খেদমত সঠিকভাবে করা লাগবে। ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। 4টা আমল যদি সঠিকভাবে যথাযথ টাইমে করতে পারো,
তাহলে আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবা। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও আমার পর্দার আড়ালের মা বাবুরেরা, তোমরা কেন সাহাবায়ে কিরামদের বিবির মতন হতে পারে নাই? আল্লাহর নবীর এক সাহাবী মসজিদে নববী থেকে ইশার নামাজ আদায় করে গিয়া তার বিবির কাছে একটু পানি চেয়েছে। ও বিবি আমার কলিজার মধ্যে পানির অনেক পিপাসা লেগেছে। বিবি আমার, যদি একটু পানি দিতা তাহলে একটু পানি পান করতাম। এই কথা বলার পরে ক্লান্ত শরীরে পানি চাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়ার পর যখন আল্লাহর নবীর সাহাবী ঘুমিয়ে পড়েছে, তার বিবি এসে দেখলো আমার স্বামী পানি চাওয়ার পরে পানি আনার এই সময়ের মধ্যে ঘুমিয়ে পড়েছি। ওই দেখিয়া আল্লাহর নবীর ওই সাহাবীর বিবি চিন্তা করে, এখন যদি আমি আমার স্বামীকে ডাক দিই তাহলে আমার স্বামী তো কষ্ট পাবে। আমার স্বামী সারাদিন অনেক কষ্ট করেছে আমাদের রুজি রুটির জন্য, সারাদিন অনেক পরিশ্রম করেছি। এখন যদি আমি আমার স্বামীকে ডাক দিই আমার স্বামী কষ্ট পাবে, আর আমার স্বামী যদি কষ্ট পায়, আমার স্বামী কষ্ট পেলে আমি আল্লাহর জান্নাতে ঢুকতে পারবো না। ওই সাহাবীর বিবি এইটা ভাবিয়া তার স্বামীকে আর ডাক দেয় নাই। তার স্বামী যখন তাহাজ্জুদের সময় হয়েছে, ঘুম থেকে উঠে দেখে রে আমার বিবি আমার মাথার কাছে পানির গিলাসটা ধরে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমার বিবি পানি নিয়ে আমার মাথার সামনে দাঁড়িয়ে রয়েছে। স্বামী ডাকতে বলে, বিবি আমার, তুমি কেন আমার মাথার কাছে পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছো? তুমি কেন আমার মাথার কাছে পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছো? এই কথা বলার পরে তার বিবি ডাকতে বলছে, স্বামী আমার, আমি দাঁড়িয়ে রয়েছি, আমি যদি আপনাকে ডাক দিই আপনি কষ্ট পাবেন। সারাদিন অনেক পরিশ্রম করেছেন, অনেক কষ্ট করছেন, আপনি কষ্ট পাবেন। আপনি মনে যদি ব্যথা পান, আল্লাহ যদি নারাজ হয়ে যায়, আমি জাহান্নামের আসামি হয়ে যাব। স্বামী বেচারা শুনে এই কথা শোনার পর অনেক খুশি হইয়া বিবিকে বুকের মধ্যে জড়ায় বলে, বিবি আমার, আমি তোমার পরে এত পরিমাণে খুশি হয়েছি, আজকে যদি তুমি আমার কাছে যা চাইবা আমি তোমাকে তাই দিব। কি বলছে? যা চাইবা তাই দেব। বলতে স্বামী আমার সত্যি তো? বলে হ্যাঁ। তাহলে আপনি আমাকে তালাক দেন। মাথা নষ্ট হওয়ার কথা না? এর একজন বিবি পার পরে কাছে তালাক দেন, মাথা একদম নষ্ট হয়ে যাবে না? অত বেউসাই নিয়েই তো কোনো ভাগ্য, ঠিক না ভাই? ঠিক। এত বড় একজন নেককার বিবি পাওয়ার পরে ওই সাহাবী যখন এই কথা শুনলো, ডাকতে বলে, বিবি আমার, তুমি কেমন কথা বললা? তুমি কেন তুমি আমার কাছে তালাক চাইলা? তোমাকে তো তালাক দেয়া যাবে না, তালাক দেয়া যাবে না। চলো নবীর দরবারে যাই। এই ঘটনা সুন্দরভাবে বলতে গেলে আধা ঘন্টা এক ঘন্টা সময় লাগে। না আমি বলবো না, হুজুর আসবে 10টায়, হুজুর আসবে ইনশাআল্লাহ। আমি হুজুরকে বলবো, যত অনেক সময় তো আবার থাকলে লোক ঠেকায় রাখা যায়, আর এরকম হাজারো মাহফিল থেকে ফজরের নামাজের দাম বেশি, ঠিক না ভাই? ঠিক। এজন্য বেশি রাত করবো না। হুজুরকে 10টা 5-এর মধ্যে ইনশাল্লাহ আমি নিয়ত করছি, বা 10টা 10-এর ভিতরেই হুজুর আসলে হুজুরকে স্টেজে উঠাই দেবো ইনশাল্লাহ, হুজুরকে আলোচনা দিয়ে দেব। ও আমার মা ও বোনেরা, আমি তোমাদের সন্তান। যখন ওই বিবি তালাক চাইলো, তালাক চাওয়ার পরে স্বামী বেচারার মাথায় কাজ করে না, ডাক দে বলে, বিবি আমার, চলো নবীর দরবারে যাই। নবীর দরবারে যাওয়ার পরে নবীর কাছ থেকে পরামর্শ নেব। নবীর দরবারে যখন রওনা, যখন নবীর দরবারে রওনা করছে, নবীর দরবারে রওনা করার প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, উসমান গনি হাবিবি সাহেবের আগমন,
শুভেচ্ছা স্বাগতম। উসমান গনি হাবিবি সাহেবের আগমন। নারায়ে তাকবীর। ও আমার মা ও বোনেরা, এই কথা বলার পরে যখন স্বামী বেচারা নিয়ে রওনা, পথের মাঝে যাওয়ার পরে স্বামীর পায়ে একটা উচোট লাগে, যখন পাটা কেটে গেল, কেটে যাওয়ার পরে ওই বিবি নিজের শাড়ির আঁচল দিয়ে পা বান্ধিয়া বলে, স্বামী আমার, আর আপনাকে আমার তালাক দিয়া লাগবে না। স্বামী ডাকতে বলে, কেন তালাক দিয়া লাগবে না? বলে, স্বামী আমার, এই জন্য তালাক দিয়া লাগবে না, যেই দিন থেকে আপনার সাথে আমার বিবাহ হয়েছে সেই দিন থেকে আমি খেয়াল করে দেখি আপনার জ্বর পর্যন্ত ভাই নাই। আমি নবীর হাদিস পড়েছি, যে ব্যক্তির নাকি রোগ হয় না, যে ব্যক্তির উপর কোনো মুসিবত আসে না, আল্লাহ নাকি তার উপর নারাজ হয়ে যায়। আর এখন আপনার, আমি এই জন্য তালাক চেয়েছিলাম যে আল্লাহ মনে হয় আপনার উপরে নারাজ আছে, কেন আপনার কোনো মুসিবত নাই। এখন যেহেতু আপনার উপর মুসিবত আসলো, আমি বুঝতে পারলাম আল্লাহ আপনার উপর খুশি আছে, এই জন্য আপনার কাছে আমি আর তালাক চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য অনেক মা বোনেরা, স্বামীরা যদি দুঃখে থাকে, অভাবে থাকে, স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, ঠিক না বে ঠিক? এই জন্য আমি আপনাদের সন্তান হয়ে বলবো, স্বামীর সাথে আর খারাপ হয়ে যাবে, খারাপ আচরণ করা যাবে না।